জামাতের নারী কর্মীরা যে বুরখা পরে, মানে মুখে যে নেকাবটা পড়তেছে, নাক বের করে সোশ্যাল মিডিয়ায় কথা উঠতেছে, তাহলে জামাতি ধর্মে নেকাব পড়তে কি নাক বাধ্যতামূলক বের করতে হবে? মানে নাক বের করাই কি জামাতি ধর্মদের মানে নেকাব পরার স্টাইল? এই বিষয়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে। সম্মানিত ভাইরা, জামাতের নারী কর্মীরা যেভাবে নেকাব পড়তেছেন, বিশেষ করে দেখা যাচ্ছে চেহারার অর্ধেক বের করছেন, নাকের নিচে নেকাব পড়তেছেন, এটা নিয়ে আমরা সমালোচনা না করি। তবে একটা কথা বলি, মানে জামাত দুই দিকে আছে, মানে মুখ ঢাকার পক্ষ আছে, আবার মুখ না ঢাকার পক্ষ আছে। মানে কৌশলে দুই দলকেই খুশি করতেছে। সে সাথে তাদের যে চেহারাটা যেন মানুষ সবাই দেখতে পারে, তাদের যেন চিনতে পারে, আমার মনে হয় এই কৌশল অবলম্বন করার জন্যই জামাতের নারীরা একদম নাকের নিচে নেকাব পড়তেছে। আমার কথা হচ্ছে, হয় মুখ পুরা খুলুন আর না হলে পুরা ঢাকুন, কিন্তু এইভাবে ফাঁকিবাজি করে বুরখা পরার, হেজাব পরার বা নেকাব পরার কোনো মানে হয় না। এটা একটা ফাঁকিবাজি। হয় মহিলা মাদ্রাসার মেয়েরা, যেমন আমাদের কওমি ঘরানার মেয়েরা যেভাবে পড়ে ওইভাবে পুরা পুরো, অন্যথায় মুখ পুরা খোলা রাখুক, যেমন মিশরের মেয়েরা, ওমানের মেয়েরা, অন্যান্য যারা মুসলিম রাষ্ট্রে ওরকম করে। কিন্তু এই যে একটা ফাঁকিবাজি স্টাইল, মানে না, মানে মাজাবাজি স্টাইল, এবারে দুই দলকে খুশি রাখা। যারা হিজাব দেখে বোরকা পরে মুখ খোলা রাখে ওদেরকে খুশি রাখা, আবার যারা বোরকা পর্দা করে তাদেরকে খুশি রাখা, একটা মাঝামাঝি পর্যায়ে থাকাটা এটা কেমন লাগে? তো আমি জানি না, হয়তো বা জামাতি ধর্মে এরকম নিয়মও থাকতে পারে, যেরকম ভাবে হিজাব পড়তে হবে। আমার ভাইয়েরা আমার, এজন্য ভাইয়েরা আমার, পিতা মাতার খেদমত করা এটা কিন্তু সাধারণ বিষয় না, এটা আমার আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে একথা শিরোধার্য হয়ে গেছে, তুমি তোমার রব ছাড়া কারো গোলামি করো না, আর তোমার পিতা মাতার সাথে সদাচরণ করো। কেন করবা? আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। তোমার জীবদ্দশায় যদি তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়, খবরদার তাদেরকে ধমক দিও না, কর্কশ্বরে কথা বলো না, বরং তাদের সাথে মিষ্টি সুরে কথা বলো, নম্রভাবে আচরণ করো, তাদের জন্য দোয়া করো। আয় আল্লাহ, আমি যখন শৈশবে ছিলাম, কান্না ছাড়া আমার কোনো ভাষা ছিল না। আমার মা আমাকে অকৃত্রিম ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, আমার বাবা নিজে না খেয়ে আমার সুখের জন্য কোনোদিন ভালো কিছু করে নাই, ভালো কিছু খাই না। আমি সন্তানকে বড় করে মানুষের মতন মানুষ করেছে। যেই পিতা মাতা এত কষ্ট করে লালন পালন করলো, ওগো আল্লাহ, আমি সন্তান হয়ে আমার পিতা মাতার জন্য হাত তুললাম, তুমি আমার এই হাতকে কবুল করে নাও। আমার পিতা মাতা আমার শৈশবে যেমন ভালোবেসেছে, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে সেমন ভালোবাসা দাও। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে দোয়া করবেন, এটা আপনি সন্তান অবশ্যই আবশ্যক। প্রিয় শেষে একটাই কথা বলতে চাই, মনে রাখবেন, মা বাপ এমন একটা জিনিস রে ভাই, এর সাথে যদি সামান্য খারাপ আচরণ হয়ে যায়, আর মা যদি একবার বদদোয়া করেন, তুমি যত বড় মুফতি হও আর যত বড় হাজি হও, সব বরবাদ হয়ে যাবে। আর একটা কথা বলি ভাই, কষ্ট পাবেন, সময় সবে শেষ হয়ে যাচ্ছে, আমি তো কালেকশন মনে করে একটু করবো, লোককে আর একটু আসবে, তারপরে করবো না, শুরু করে দেবো কিছু। আপনারা যদি যেটা বলবেন সেরকমই হবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? আলোচনা দেখুন মনেই পড়ে গেল আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে বাইজিদ বুস্তামি একবার হজ করতে গেলেন। কি করতে? হজ করতে। আপনারা তো জানেন বাইজিদ বুস্তামি আল্লাহর হলে এসে মায়ের দোয়ায়। কার দোয়ায় ভাই?
মায়ের দয়। তো বাইজিদ বুস্তামি হজ সমাধান করার পরে আল্লাহকে বললেন, আল্লাহ এত মানুষ বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে আসছে, তুমি কি সবার হজ কবুল করনি? আল্লাহ পাক হযরতে বাইজিদকে ইলহাম করলেন, বাইজিদ রে আমি সবার হজ কবুল করেছি, একজন মানুষের হজ কবুল করে নাই। আল্লাহর কাছে তখন বাইজিদ বুস্তামি বললেন, আল্লাহ সেই লোকটার পরিচয় দেওয়া যাবে? কয় হ্যাঁ দেওয়া যাবে। ওই যে ইরাকের বলখ নগরে একটা পাহাড় আছে, ওইখানে এই লোকটার নাম হলো বিন্নে হারুন, তুমি তার কাছে চলে যাও। হজ শেষ করে ওই লোকটার কাছে গেলেন। তো ওই লোকটার কাছে যাওয়ার আগেই বাইজিদ বুস্তামি কিন্তু ওই লোক জীবনে দেখে নাই। এই বাইজিদ আমার কাছে আসিস না, আমি জানি আমার আল্লাহ আমার হজ কবুল করে নাই। বাইজিদ বুস্তামি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এ কয় কি রে, এই লোকটা কোনোদিন দেখে নাই, আমার নাম জানলো কেমনে? আর এই লোক নিজেও জানে তার হজ কবুল হয় না, এই ব্যাপারটা কি? বাইজিদ বুস্তামি বলছে, ভাই আমি তোমার হজ কবুল করানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবে এই জন্য আসি নাই। আমি জানতে চাই তুমি তো আমার দেখো নাই, চেনো নাই, তুমি আমার নাম জানলা কি করে? আর তোমার হজ কবুল হয় না তুমি জানলা কি করে? তখন বিন্নে হারুন বলতেছে, রে ভাই আমার মায়ের দোয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। তা বাইজিদ বুস্তামি বলছে, তাহলে তোমার হজ কবুল হয় না কেন? এটা আমার মায়ের বদদোয়া। প্যাস লাগছে না ভাই? উনি আল্লাহর কাছ থেকে বাইজিদ বুস্তামির নাম যায়নি নিছে, এটাও কার দোয়া। আবার হজ যে কবুল হচ্ছে না, এটাও কার দোয়া? মায়ের বদদোয়া। বাইজিদ বুস্তামি বলছে, ভাই ঘটনাটা কি খুব ভালো করে বলবা? বিন্নে হারুন ডাক দেয়া বললেন, ভাই ভালো করে শোনেন, আমার কলিজার ভাই ভালো করে শোনেন। আমি একদিন আমার স্ত্রীর সাথে আমার মায়ের মনোমালিন্য হলো। আমি কাজ করে ক্লান্ত এমন অবস্থায় আমার স্ত্রী আমার কাছে বিভিন্ন কথা বলল। দুইজনের কথা শোনার পরে আমার মাকে অপরাধী মনে হলো। আমি আমার মাকে একটা ধাক্কা দিলাম, মা বিছানায় পড়ে গেল। ওই সময় বলল, আল্লাহ যে সন্তানকে আমি পেট থেকে বের করলাম, আজকে সেই সন্তান আমারে ধাক্কা দিয়ে ফেলে দিল। ওগো আল্লাহ, ওর জীবনের কোনো আমল যেন তুমি গ্রহণ করো না। আবার ভাই শোনেন, এই দোয়া করে দিল, আমি কিছু মনে করলাম না। মাত্র কয়েকদিন পরে একজন আলেমের কাছে গেলাম, আলেম আমাকে মায়ের সম্পর্কে কথা বলল। আমি দৌড়ে এসে আমার মায়ের পা ধরাইয়া কানলাম, মাকে বললাম, মা বড় ভুল করে ফেলেছি, দয়া করে তুমি মাফ করে দাও, দয়া করে তুমি মাফ করে দাও, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো। বাইজিদ বুস্তামি আমার মায়ের পা ধরে যখন আমি কান্দে কান্দে দোয়া করতে থাকলাম, মা আমার জন্য দোয়া করলো, আল্লাহ আমার পাগলকে তুমি মাফ করে দিও। আমার পাগল যখন যেখানে তোমার সাথে কথা বলতে চাইবে, দয়া করে আমার পাগলের কথাই তুমি জবাব দিও, জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি আমার মা ওখানে একটু চালাকি করে আমার কৃত পাপের কথা আল্লাহর কাছে বলল না, বরং বলল, আল্লাহ আমার সন্তানকে তুমি দেখে রেখো, আমার সন্তানের কথা তুমি শোনো। ওগো বাইজিদ বুস্তামি, তারপরে থেকে নিয়ে আমার মাটা মারা যায়। আমি প্রতি বছর হজ করতে যাই, তোমার মতন এরকম একজন করে আল্লাহর ওলি আসে। আসার আগে আমি হজ শেষ করে এখানে এসে আমার আল্লাহকে বলি, আল্লাহ প্রতি বছরই না কেউ